ওয়েলকাম ভিউয়ার্স টু মাই চ্যানেল প্যাশন ফর ইংলিশ লিটারেচার। ভিউয়ার্স, এখন আমি জন কিটসের উড টু অটাম কবিতা থেকে একটি শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভিউয়ার্স, প্রশ্নটি হচ্ছে, ট্রেস দ্য হেলেনিজম ইন দ্য পোয়েম উড টু অটাম বাই জন কিটস। জন কিটসের উড টু অটাম কবিতায় হেলেনিজম খুঁজে বের করো। ভিউয়ার্স, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষায় আসে। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব বা ফলো করেনি তাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ করতেছি, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন তাদেরকে ধন্যবাদ। লেটস গেট স্টার্টেড। তো ভিউয়ার্স, আমরা জানলাম যে প্রশ্নে কী চেয়েছে। প্রশ্নে চেয়েছে যে জন কিটসের উড টু অটাম কবিতায় হেলেনিজম খুঁজে বের করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে হেলেনিজম কি। হেলেনিজম মিনস এ লাভ অফ গ্রিক আর্ট, লিটারেচার, কালচার অ্যান্ড ওয়ে অফ লাইফ। হেলেনিজম অর্থ হচ্ছে গ্রিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং জীবনধারার প্রতি প্রেম। তো কিটস মাইন্ড ওয়াজ স্যাচুরেটেড উইথ হেলেনিজম। কিটসের মন হচ্ছে হেলেনিজমে পরিপূর্ণ। হিজ পোয়েম ওড টু অটাম ব্রিথস দ্য স্পিরিট অফ গ্রিক পোয়েট্রি। তার কবিতা ওড টু অটাম কবিতাটি যে গ্রিক কবিতার চেতনায় প্রকাশ করে। হি রিজেম্বলস দ্য গ্রিকস ইন হিজ মিথ মেকিং ইমাজিনেশন। জন কিটস যখন তার এই পৌরাণিক কাহিনী তৈরি করার কল্পনা করেন, তখন তিনি গ্রিকদের মতোই, অর্থাৎ জন কিটস তিনি যে মিথ তৈরি করার ক্ষেত্রে গ্রিকদের মতোই। ইন দ্য পোয়েম হি হ্যাজ ক্রিয়েটেড দ্য মিথ অফ অটাম। এই ওড টু অটাম কবিতায় জন কিটস কী করেছেন? অটাম সম্পর্কে একটা মিথ তৈরি করেছেন, একটা কাল্পনিক কাহিনী তৈরি করেছেন। অ্যান্ড দ্য সানস বিং ক্লোজ ফ্রেন্ডস অ্যান্ড ওয়ার্কিং টুগেদার টু রাইপেন অ্যান্ড ম্যাচিউর দ্য ফ্রুটস। কি করেছে? অটাম হচ্ছে সূর্যের ঘনিষ্ঠ বন্ধু। তো সূর্যের ঘনিষ্ঠ বন্ধু হওয়ায় সে ফল পাকানোর কাজে এবং ফলকে পরিণত করার জন্য সে সূর্যের সঙ্গে একত্রে কাজ করতেছে। এই গল্পটাই এই ওড টু অটাম কবিতায় কি করা হয়েছে, যে সৃষ্টি করেছে। লাইক দ্য গ্রিকদের মতো হি পার্সনিফাইজ ভেরিয়াস ফোর্সেস অফ নেচার। গ্রিকদের মতো জন কিটস কী করেছেন? প্রকৃতির বিভিন্ন শক্তিকে মূর্ত করেছেন, অর্থাৎ প্রকৃতির বিভিন্ন শক্তিকে তিনি ব্যক্তি রূপে প্রকাশ করেছেন। ইন দ্য পোয়েম অটাম ইজ পার্সনিফাইড অ্যাজ এ উইমান। এই ওড টু অটাম কবিতায় অটামকে একজন নারী হিসেবে বা মহিলা হিসেবে চিত্রিত করা হয়েছে। হু ইজ ডুইং দ্য ওয়ার্ক অফ উইনোয়িং, গ্রিপিং, গ্রিডিং অর সিডার প্রেসিং। যে হচ্ছে কি উইনোয়িং, অর্থাৎ ভুসি এবং ফসলকে আলাদা করার কাজ করতেছে। রিপিং, ফসল কাটার কাজ করতেছে। গ্লিনিং মানে ফসল কুড়ানোর কাজ করতেছে। গ্লিনিং মানে ফসল কুড়ানো বলতে ফসল কাটার পরে যে যে কিছু ফসল হলো থেকে যায়, সে ফসলের ক্ষেতে, সেগুলো অনেকে হলো কুড়াতে আসে। সেই কুড়ানোর কাজকে বলা হয় গ্লিনিং অর সিডার প্রেসিং। অথবা এমন একজন নারী হিসেবে চিত্রিত করা হয়েছে যে হচ্ছে আপনার ফল থেকে রস তৈরি করার কাজ করতেছে। কিটস অটাম ইজ ট্রুলি লাইক প্যান অফ গ্রিক মিথোলজি। তো কিটসের যে অটাম, সেই অটাম হচ্ছে গ্রিক পুরাণ কাহিনীর প্রকৃতপক্ষে প্যানের মতো। সেই প্যান হচ্ছে একজন গ্রিক দেবতা যে সঙ্গীত প্রিয় এবং যে আপনার হলো যে যার পাগুলো হলো ছাগলের মতো। So to whom we owe its vegetative plenty, its mellow fruitfulness, its familiar sights and its characteristic music. তো সেই প্যান যেখানকার দেবতা ছিল, সেই অর্থাৎ গ্রিকদের যে দেবতা ছিল, সেই অঞ্চলে যে মানে উদ্ভিদের প্রাচুর্যতা ছিল, ওখানে বিভিন্ন ধরনের ফল ছিল, সুস্বাদু নরম ফল ছিল, ওখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য ছিল এবং সেখানে কিছু সঙ্গীত শোনা যেত ওই দেবতার কারণে। ঠিক একইভাবে আমরা দেখি যে এই ওড টু অটাম কবিতায় সে যে অটামকে এমনভাবে চিত্রিত করেছে যে অটামের কারণেই আমরা সেই বিভিন্ন ধরনের উদ্ভিদের প্রাচুর্যতা দেখতে পারি। তারপরে বিভিন্ন ধরনের ফলমূল পাচ্ছি, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর দৃশ্য ওখানে দেখা যাচ্ছে। এবং শরৎকালে আবার কী যাচ্ছে, বিভিন্ন ধরনের মানে গান শোনা যায়, অর্থাৎ এই গানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের পতঙ্গ, বিভিন্ন ধরনের মাছি, এগুলোর কাছ থেকে বিভিন্ন ধরনের সঙ্গীত আপনার হলো শোনা যায়। তো এই দিক থেকে হচ্ছে প্যানের মতোই আপনার অটাম অটাম অর্থাৎ প্যানের মতো করে অটামকে তুলে ধরেছে। তো ইন দ্য পোয়েম হিজ ইম্পার্সোনাল ম্যানার অফ ডুয়েলিং আপন নেচার ইজ এ গ্রিক এলিমেন্ট। তো জন কিটস কী করেছেন, যে এখানে যে কবিতাটি যে লিখেছেন, সেই কবিতাটি লেখার ক্ষেত্রে তিনি প্রকৃতির উপরেই নির্ভর করেছেন। তো এই প্রকৃতির উপর নির্ভর করাটা হচ্ছে একটা গ্রিক উপাদান, অর্থাৎ যে জন কিটসের প্রকৃতির উপর নির্ভর করার যে নৈর্ব্যক্তিক পদ্ধতি,
হ্যাঁ, সেটা হচ্ছে একটা গ্রিক উপাদান। হিজ প্যাশন ফর ফর্মাল পারফেকশন অফ দ্য পোয়েম ইজ অলসো এ গ্রিক এলিমেন্ট। অর্থাৎ এই কবিতাটি রচনা করার ক্ষেত্রে জন কেটস, এই কবিতাটি হচ্ছে একটা ওড। এই ওড রচনা করার ক্ষেত্রে যতটা নিয়ম রীতি হলোতে মেনে চলা দরকার, সেই নিয়ম কানুনগুলো জন কেটস এখানে মেনে চলেছেন। অর্থাৎ এই কবিতার যে আনুষ্ঠানিক যে পরিপূর্ণতার জন্য জন কেটসের যতটা আবেগ ছিল, সে আবেগটা হচ্ছে একটা গ্রিক এলিমেন্ট। কারণ গ্রিকরাও কী করেছেন, তাদের কবিতাকে পরিপূর্ণ করার জন্য আপনার হলো যে তাদের একটা যে আকর্ষণ ছিল। ঠিক একইভাবে জন কেটসেরও এই কবিতা রচনা করার ক্ষেত্রে যতগুলো নিয়ম কানুন ফলো করা দরকার, সেগুলো তিনি ফলো করেছেন, যেটা হচ্ছে একটা গ্রিক এলিমেন্ট। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও। ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য ভিডিও ইজ হেল্পফুল to you, you are requested to subscribe or follow the channel.